অবাক হয়েছি আপনাদের এই ধৈর্য ধরে এই গরমের ভিতরে বসে থাকা দেখে। আপনারা আমাদের প্রতি এবং আমাদের প্রধান অতিথির সম্মানের দিকে তাকিয়ে এই গরমের মধ্যে আপনারা ধৈর্য ধরে বসেছিলেন এবং কথা শুনেছেন, কথা বলেছেন, আপনাদের কথা আমাদের প্রধান অতিথি শুনেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি 1 মিনিটে শেষ করব। আমাদের বক্তব্য যে মেসেজ আমাদের প্রধান অতিথি বলেছেন আপনাদের সামনে, আপনারা মন খুলে কথা বলেছেন। আরো অনেকেই কথা বলতে চেয়েছিলেন। আমরা উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে এরকম সুধী সমাবেশের আয়োজন করব। আপনারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে আসবেন এবং বক্তব্য দিবেন। পুলিশ যেন সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারে। আপনারা পুলিশের কাছে যে প্রত্যাশা করেন সেই প্রত্যাশা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এটা আমরা করব আপনাদের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটান নাই, এই জন্য আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2-1টা মেসেজ দিতে চাই যে সমাজের মধ্যে যারা সন্ত্রাসী আছে, আপনারা বলেছেন একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যারা সন্ত্রাসী করেছিল, মানুষকে আঘাত করেছিল, খুন করেছিল, তারা ঘুরে বেড়াচ্ছে। তারা কেউ ঘুরে বেড়াতে পারবে না। তাদেরকে আমরা আইনের আওতায় আনব এবং যে অবৈধ অস্ত্র আছে প্রতিটা অবৈধ অস্ত্র আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে, যাদের কাছে এই এখানে সাংবাদিক বৃন্দ আছে, আপনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, আপনাদের মাধ্যমে এই নাটোরবাসীকে অবহিত করতে চাই যে সকল অবৈধ অস্ত্র আছে তিনারা বেয়ারিশ বিভিন্ন জায়গায় ফেলে রেখে আমাদের নাম্বারে আপনারা কল দিয়ে জানাইলে যিনি কল দিবেন তিনার উপর কোনো ধরনের ক্ষতি হবে না, তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। আপনারা আমাদেরকে জানাবেন, তাহলে এই আহ্বানের মাধ্যমে সমস্ত অবৈধ অস্ত্র আমাদের কাছে চলে আসবে। পাশাপাশি যত অন্যায় কাজ হয় সে সকল অন্যায় কাজের তথ্য আমাদেরকে দিয়ে আপনারা সহযোগিতা করবেন। মনে রাখবেন, এই বড়াইগ্রাম উপজেলা জনবহুল এলাকা, অনেক পরিবহন এখানে চলাচল করে, অনেক মানুষের গমনাগমন এখানে হয়, বিভিন্ন ধরনের অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা তথ্য দিবেন। আমরা আমাদের পূর্ণাঙ্গ সদিচ্ছা আছে অপরাধ নিয়ন্ত্রণ করার, এ ব্যাপারে আমরা ওয়াদাবদ্ধ। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আপনারা আমাদের আহ্বানে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আসবেন, আমরা অভিভূত হয়েছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রধান অতিথি, তিনিও আমার দক্ষিণাঞ্চলের মানুষ, আমিও দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা এই গরমে অভ্যস্ত না। আমরা দেখছেন আমরা খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু আপনারা ক্লান্ত হচ্ছেন না। স্যার এই গরমের ভিতরে দীর্ঘ সময় ধরে আপনাদের কথা শুনেছেন। এই সমাজে যেন অপরাধ না হয় সেভাবে স্যার কোরআনের অনেক আয়াত থেকে উদ্ধৃতি দিয়ে আইনের ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝিয়েছেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের মাধ্যমে যারা অপরাধ করে তাদের কাছে আহ্বান পৌঁছে যাবে, তারা যেন আর অপরাধ না করে, তারা যেন অন্য বৈধ পেশা বেছে নেয়, সেই আহ্বান করছি আজকের এই সমাবেশ থেকে। আজকের সমাবেশ থেকে এটাই হচ্ছে আমাদের আহ্বান। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।